দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জিয়া, অগ্নিকাণ্ডের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। মিথিলা, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য, লাশের সংখ্যা 16 এবং আহতর যে তথ্য তার কাছে, তিনি বলেছেন যে একজনের মতো আহতের তথ্য তাদের কাছে রয়েছে। তবে এই যে 16টি লাশের সংখ্যা তিনি আমাদেরকে জানিয়েছেন সেটা কিন্তু গার্মেন্টসের যে অংশ সেখান থেকে পাওয়ার খবর তিনি বলেছেন। এবং আমার পিছনে যে জায়গাটি মিছিল আপনার মাধ্যমে দর্শকরা দেখতে পাচ্ছে যে জায়গাটিতে এখনো আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণের যে অর্থাৎ গার্মেন্টসের পর্ষণের যে আগুন, সেটা আগুন নিয়ন্ত্রণের তথ্য তারা দিয়েছেন। তবে এখানে আরেকটা বিষয় রয়েছে যে কেমিক্যালের যে অংশ, সেই অংশটি কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণ করতে তারা পারেননি এবং সেখানে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য এখনো চেষ্টা করে যাচ্ছেন। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া কিন্তু বের হচ্ছে, এখনো বের হচ্ছে এবং সেখানকার অর্থাৎ কেমিক্যালের যে গোডাউন যেখানে রয়েছে সেখানকার যে কি পরিস্থিতি সেটা কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। তবে কেমিক্যালের গোডাউন এবং গার্মেন্টস যে জায়গাটিতে রয়েছে এবং দুটিরই কিন্তু লাইসেন্স এবং ফায়ারের যে কাগজপত্র সেগুলো নিয়ে কিন্তু তারা সন্দেহ জানিয়েছেন ফায়ার কর্তৃপক্ষ। এছাড়া তাজুল ইসলাম কিছুক্ষণ আগে যেটা বললেন যে প্রত্যেকের মৃত্যু হয়েছে বিষাক্ত গ্যাসের কারণে, অর্থাৎ যে 3 তলা যে টিনশেড যে ভবনটি, সেটিতে তারা যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারা বের হওয়ার জন্য উপর দিকে চলে গিয়েছিলেন, কিন্তু নিচে যেহেতু আগুন ছিল তারা নিচের দিকে নামতে পারেননি এবং বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো বাকিটা হয়তো এই লাশগুলো কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারপর সেখানে পোস্টমর্টম হবে, সেখান থেকে হয়তো আমরা পূর্ণাঙ্গ চিত্র আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। তবে এখন যে ঘটনাস্থল, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সকল ধরনের উইংই এখানে রয়েছেন, তারা কাজ করছেন এবং ফায়ার সার্ভিস বিশেষ করে তারা যে ফায়ার ফাইটার রয়েছেন তারা আগুন নির্বাপনের এখনো চেষ্টা করে যাচ্ছেন এবং সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে কতটুকু সময় লাগবে সেটা তারা এখনো আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেননি। তবে হয়তো কিছুক্ষণ পরে তারা আপডেট তথ্য দিবেন। সেসব তথ্য পাওয়ার পর মিথিলা, আপনার মাধ্যমে আমরা দর্শকদের এই রূপনগরে অগ্নিকাণ্ড সম্পর্কে সবশেষ খবর জানিয়ে দিব। জি, আপনাকে ধন্যবাদ।